শাবান মাসের পরেই কিন্তু পবিত্র রমাদান মাস। আমি আপনাদেরকে বলবো এখন থেকেই আপনারা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেন। আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ নিয়ত কিভাবে করবেন, তাহাজ্জুদ কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন অ্যান্ড কোন সময় পড়বেন, তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়বেন। পাশাপাশি আমি আপনাদেরকে একটি গোপন আমল শিখিয়ে দেব। খুবই টেনশনে আছেন, খুবই বিপদের মধ্যে আছেন, নো টেনশন। আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব, যে গোপন আমলটি শিখিয়ে দেব, সেটা যদি আপনারা করতে পারেন, আমার বিশ্বাস মনের সকল চাহিদা, মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি তাহাজ্জুদ নামাজ সঠিক নিয়মে সহি শুদ্ধ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পড়েছেন সেভাবে যদি পড়তে পারেন। যদি আপনি বড় হয়ে থাকেন, ছোট হয়ে থাকেন, তাহাজ্জুদ নামাজ পড়তে জানেন না, তাহাজ্জুদ নামাজের নিয়ত জানেন না, কোন সময় পড়বেন জানেন না, কোন কোন সূরা পড়বেন জানেন না, আপনারা যদি A to Z শিখতে চান তাহলে আজকের ভিডিওর মধ্যে আপনি থাকতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাকের কাছে অনেক অনেক পছন্দনীয় একটি নামাজ। প্রথমে সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস আমি পড়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে, বিদায় আপনাদেরকে একটু শেয়ার করি তাহাজ্জুদের নামাজ সম্পর্কে। জান্নাতের ভেতরে রব্বুল আলামিন এমন কিছু ঘর তৈরি করে রেখেছেন, যে ঘরের ভেতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভেতরে দেখা যাবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরে এমন কোয়ালিটি কিছু ঘর তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন, যে ঘরে বসলেই বাহিরের সকল দৃশ্য দেখা যায়। আর কোনো বান্দাবান্দি যখন বাহিরে দাঁড়ায়, কোনো বান্দাবান্দি যখন বাহিরে দাঁড়াবে, ঘরের সকল নাজ ও নিয়ামত তারা দেখতে পাবে। আমাদের কক্সবাজার যারা গেছেন, কক্সবাজার সৈকতের পাশাপাশি কিছু বিল্ডিং তৈরি করে। তো যারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে সেই কক্সবাজার দেখতে যায়, ওই যে সমুদ্রের পাশাপাশি কিছু ঘর আছে, উপরে ছাদ খোলা, ওখানে বইসা চা পান করে বা বিভিন্ন আড্ডা দিয়ে থাকে। অনেক দাম, অনেক টাকা পয়সা। একটা চা আপনার কাছ থেকে ৪০০, ৫০০, ১,০০০ টাকা নিতে পারে, ওখানে বসে যদি আপনি চা পান করেন। তো এত দামি হওয়ার অনেক কারণ আমরা সেখানে পাই, তবে একটা কারণ, ওখানে বসে বসে আপনি সমুদ্র দেখবেন, সমুদ্রের ঢেউ দেখবেন, সমুদ্রের পানি দেখবেন খোলামেলা। আচ্ছা, তো আমি আপনাদেরকে কথাটা কেন বললাম, ওই যে জান্নাতের ঘরের কথা মনে পড়ে গেছে, জান্নাতের ঘরের কথা মনে পড়ে গেছে। সুনানে তিরমিজির মধ্যে মদিনাওয়ালা নবী এটলিস্ট যে হাদিসটি বর্ণনা করেছেন সেটা হচ্ছে এভাবেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভেতরে কিছু ঘর এমন কোয়ালিটির থাকবে যেগুলো বাহির থেকে ভেতরে দেখা যাবে, ভেতর থেকে বাহিরে দেখা যাবে। তো সে ঘরটা কাদের হবে? নবী আলাইহিস সালাম বলেন, ওই ঘরটি কিন্তু এমন কিছু মানুষের, এমন কিছু গুণওয়ালা মানুষের জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নম্বরে, যে ব্যক্তি নম্র কথা বলে, ভদ্র, খুবই নরম ভাষায় কথা বলে, মানুষকে তেমন কঠিন ভাষায় কথা বলে না, নিজে ভুল না করলেই সরি বলতে শিখে গেছে, নম্র ভাষায় কথা বলে, নম্র ভাষায় কথা বলে, মানুষ তাকে যদিও
দুই কথা বলে। এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে দেখবেন, তারা মানুষের সাথে তেমন বেশি কথা বলতে চায় না। যদিও তার দোষ নাই, মানুষ যখন তাকে বলে যে এইটা করেছিস, ওইটা করেছিস, এটা কেন করলি? এই কথাগুলো যখন মানুষ তাকে বলে অথচ সে এগুলো করে নাই। তারপরেও বলে যে, "ভাই আমি ভুল করেছি, আমাকে তোমরা মাফ করে দিও। আমি আর কোনোদিন এই ভুল করব না।" অথচ ওই বান্দা ওই ভুলটা কোনোদিন করে নাই। এরপরেও মানুষের সাথে তর্কর সাথে জড়াইতে চায় না। সরি বলে চলে আসে, নম্র, কথা কম বলে। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুনানে তিরমিজির হাদিসের মাধ্যমে নবীজি জানিয়ে দিয়েছেন, যারা নম্র, কম কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, তাদের জন্য রব্বুল আলামিন ওই রকম জান্নাতের ভেতরে বাড়ি তৈরি করে রাখবেন। জান্নাতের ভেতরে যেমন বাড়ি তৈরি করে রেখেছেন, ঘরের ভেতরে বসে বাহিরের সকল দৃশ্য দেখতে পারবেন। দ্বিতীয় নাম্বারে, জান্নাতের ভেতরে ঐরকম কোয়ালিটি ঘর কার থাকবে? যে ব্যক্তি মানুষকে খানা খাওয়ায়, মানুষকে দান সৎকা করে, এতিম মিসকিনদেরকে খানা খাওয়ায়। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আপনি পাবেন, তাদেরকে দেখবেন অবশ্যই, অবশ্যই তাদের ঘরে মিসকিন, এতিম, অসহায় তারা যায়। ওকে? গরিব, মিসকিন, অসহায় যখন তাদের বাড়িতে যায়, তারা তো সুন্দর কথা বলবে দূরের কথা, এতে মিসকিন গেলে তাদের চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। তাদেরকে ধাক্কা দিতে দেরি করে না, ঠিক না বেঠিক? এজন্য মানুষকে খানা খাওয়ানো একটু, এটা কিন্তু অনেক ভালো একটা গুণ। খানা না খাওয়ানো, এটা জাহান্নামীদের লক্ষণ। এটি জাহান্নামীদের লক্ষণ, খানা না খাওয়ানো। খানা খাওয়ানো আ ভালো মানুষের কাজ। জান্নাতের ভেতরে তাদেরকে আল্লাহ তাআলা স্পেশালি গুরুত্ব দিবেন। কাদেরকে? যারা খানা খাওয়াবে তাদেরকে। আচ্ছা, ওকে। সম্মানিত দিনী ভাই বোন, যারা যারা খানা খাওয়াবে এতিম মিসকিনদেরকে, তাদেরকে জান্নাত দিবেন। ভেতরে বসে, বসে বাহিরে সব দেখা যাবে। আর যারা এতিম মিসকিনদেরকে খানা খাওয়ায় না, এরা জাহান্নামে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, কুরআনুল কারীমের ভেতর আল্লাহ পাক নিজেও বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, দেন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কেন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? হ্যাঁ? তাদের কাছ থেকে কোয়ালিটি জানতে চাইবে, কারণটা জানতে চাইবে মানুষ। তখন তারা বলবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। যার ফলে আমাদেরকে এখানে আসতে হয়েছে। আমরা এখানে এসে গেছি, মানে জাহান্নামে এসে গেছি। এজন্য ১ নাম্বার পাইলাম, জান্নাতের ভেতরে যে কোয়ালিটির ঘরটা পাইবে ১ নাম্বার আমি বললাম, যে ব্যক্তি নম্র কথা, ভদ্র কথা, মানুষের সাথে কম কথা বলে, এ সমস্ত মানুষকে রব্বুল আলামিন এমন জান্নাত দিবেন, ঘরে বসে বাহিরের সব দৃশ্য দেখতে পাবেন। ২য় নাম্বারে, যারা মানুষকে খানা খাওয়ায়, আপনিও চেষ্টা করেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার তাওফিক অনুযায়ী, আপনাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন সেই পরিমাণ অনুযায়ী মানুষকে খানা খাওয়ান। দেখবেন জীবনে অনেক, অনেক, অনেক শান্তি পেয়ে যাচ্ছেন। ৩য় নাম্বারে, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে, এখানে আমার এত কিছু কথা বলার আমার এই উদ্দেশ্যটাই ছিল। কি উদ্দেশ্যটা? যে যখন মানুষ হচ্ছে আপনার ঘুমিয়ে থাকে, মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই বান্দা ঘুমায় না, ওই বান্দা ঘুম থেকে উঠে যায়। ওই বান্দা ঘুম থেকে ওঠার পরে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে গোপনে সেজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা-বান্দি যখন ঘুমের ঘরে থাকে, ওই বান্দা রাতে ঘুমায় না, শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আরামের বিছানা ত্যাগ করে যেই নামাজের মধ্যে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে, এই ৩ প্রকার মানুষদেরকে সুনানে তিরমিজির হাদিস,
আল্লাহ পাক এমন একটা জান্নাত দিবেন, যে জান্নাতের ভেতরে বইসা সকল দৃশ্য দেখতে পাবেন বাহিরের, ভেতর থেকে সকল দৃশ্য দেখেই দেখে আপনি শান্তি উপভোগ করবেন। সেরকম কিছু রেস্টুরেন্ট, সেরকম কিছু হোটেল আমাদের কক্সবাজারে আছে। সমুদ্র সৈকত দেখার জন্য বিভিন্ন দেশ থেকে তারা আসে। বুকিং দিয়ে থাকে ভিন্ন দেশ থেকে। তো যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন, সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা স্পেশাল রহমত দিবেন। এখন ১ নাম্বার প্রশ্ন, আপনাদের ১ নাম্বার প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন? ১ নাম্বার। তাহাজ্জুদের নামাজ একেবারেই শেষ রাতে, অর্থাৎ রাতকে ৩ ভাগ করবেন। ১/৩ মানে একেবারে যখন ১ ভাগ বাকি থাকবে, রাতের ২ ভাগ যখন চলে যাবে, ১ ভাগ যখন বাকি থাকবে, তখন তাহাজ্জুদের নামাজ আ পড়ার চেষ্টা করবেন। এটা সবচেয়ে বেস্ট উত্তম সময়। মানে ফজরের ধরেন ০.৫ ঘন্টা আগে শেষ করে ফেলবেন, অথবা ২০ মিনিট অথবা ১০ মিনিট আগে শেষ করে ফেলবেন। এটাই বেস্ট সময়। এখন যদি আপনি শেষ রাতে উঠতে না পারেন, তারপরেও তাহাজ্জুদের নামাজটা একটু পড়ার চেষ্টা করবেন। এটা কাজা করবেন না, এটা মিস করবেন না। তাহাজ্জুদের নামাজ আ এটা তো ফরজ নামাজ না। আপনি না পড়লে আপনার কাজা আদায় করতে হবে না। এটা মিস করবেন এক কথায়। পড়ার চেষ্টা করবেন। তো কথা হচ্ছে তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়বেন সেটা আপনি জানতে পেরেছেন। রাতকে ৩ ভাগ করে শেষের ভাগে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম ভালো। নিয়ত কিভাবে করবেন? তাহাজ্জুদের নামাজ আপনি নিয়ত করবেন এভাবে। উযু করার পরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে, জায়নামাজের মধ্যে পবিত্র একটা স্থানে দাঁড়িয়ে আমি কিবলামুখী হয়ে আ ২ রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এখন তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন সময়টা জানতে পেরেছেন। নিয়ত কিভাবে করবেন সেটাও জানতে পেরেছেন। কোন সূরা পড়বেন? আমি আপনাদেরকে বলব, যে সমস্ত ভাই বোনদের লম্বা সূরাগুলো মুখস্থ আছে, হুম? সূরা বাকারা, আলে ইমরান, সূরা নিসা ইত্যাদি যে সূরাগুলো আছে, সেই লম্বা সূরাগুলো দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। আবার অনেকে আছেন লম্বা সূরাগুলো পারেন না। আপনারা কি করবেন? আপনাদেরকে আমি পরামর্শ দেব, যে সূরাগুলো আপনারা জানেন, সেই সূরাগুলোর মধ্যে যে সূরাগুলোর আয়াত একটু বেশি, সেগুলো পাঠ করার চেষ্টা করবেন, তেলাওয়াত করার চেষ্টা করবেন। কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আম্মা জান আয়েশা বলেন, নবীজি রাতের নামাজ আ এত লম্বা কেরাত দিয়ে তিনি আদায় করতেন, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের পা মোবারক ফুলে যেত। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের পা মোবারক ফুলে যেত, বড় হয়ে যেত। চিন্তা করেন, একজন মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকলে, কতক্ষণ দাঁড়ানোর অবস্থায় থাকলে অ্যা নবী আলাইহিস সালাতু ওয়াসালামের পা মোবারক ফুলে যেতে পারে। মানে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার পা ফুলে যাবে, সেটা আপনি এনালাইসিস করলে বুঝবেন। মানে এত লম্বা কেরাত দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজ পড়তেন, যে পা মোবারক ফুলে যেত। আমাদের দুঃখের সাথে বলতে হয়, আমরা তো ভাই-বোন কোরআনুল কারীমের ছোট্ট সূরাগুলো পর্যন্ত আমাদের মুখস্থ নাই। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। কসম খোদা। অসংখ্য গণিত নারী পুরুষ আছে। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারারাত দাঁড়িয়ে নামাজ পড়তেন, কিয়ামুল লাইল আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সারারাত দাঁড়িয়ে পড়তেন। আজকের মানুষগুলো তাহাজ্জুদ ভুলে গেছে। এখন বুঝতে পেরেছেন কোন সময় পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা পড়বেন। আপনি যদি লম্বা সূরা না পারেন, তাহলে ছোট যে সূরাগুলো পারেন সেগুলো দিয়ে নামাজ পড়বেন। এবার আসুন, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন? তাহাজ্জুদের নামাজ আপনি চাইলে ১০ রাকাত পড়তে পারেন, ৮ রাকাত পড়তে পারেন, ৪ রাকাত পড়তে পারেন। তবে আমি আপনাকে বলব, আপনি নতুন যখন তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করবেন, ৪ রাকাত পড়ে দেখুন। ইনশাআল্লাহ ধরেন ১ম দিন আপনি ৪ রাকাত পড়েছেন, এরপরের দিন আর ২ রাকাত বাড়ান, আর ২ রাকাত বাড়ান, এভাবেই পড়তে থাকুন।
বিভিন্ন বইয়ের মধ্যে দেখবেন বাজারে যে সমস্ত বই আছে, যেগুলো লেখকও হয়তো তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা আল্লাহু আলম বিসওয়াব, আমি জানি না। এরা অনেক শর্ত সরাই দেয়, বাজারের বই আর কি। সেখানে তাহাজ্জুদ নামাজ এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, ওই সূরা দিয়ে, বা এগুলো শর্ত শরাইত লাগায়। এখন আমার কথা হচ্ছে, যারা ওই যে বইয়ের মধ্যে লিখে দিয়েছে তাহাজ্জুদের নামাজের মধ্যে এই সূরা পড়তে হবে, ওই সূরা পড়তে হবে, যারা জানে না এটলিস্ট, হুম, বইয়ের মধ্যে যে সূরাগুলো নির্দিষ্ট করা হয়েছে, যে পদ্ধতিগুলো যদি আমাদেরকে বলা হয়েছে, সেগুলো যদি না জানে তাহলে মানুষ তাহাজ্জুদ পড়তে পারবে? অথচ সেটা নফল নামাজ। তাহাজ্জুদের নামাজ অনেক গুরুত্ব, কিন্তু সেটাকে এত কঠিন করার কোনো প্রশ্নই আসে না। এজন্য যেকোনো সূরা আপনি যেটা পারেন, তবে নিয়ম অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। উপর দিকে আসবেন না, নিচের দিকে যেয়ে যে সিরিয়াল অনুযায়ী আপনি পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, কখন পড়বেন? হ্যাঁ, নিয়ত কিভাবে করবেন? কোন সূরা পড়বেন? কত রাকাত পড়বেন? ৪ রাকাত, হ্যাঁ, ৬ রাকাত, ৮ রাকাত, আপনার ইচ্ছা। সেটি নফল নামাজ। এখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা আপনি আমাকে দেখাইতে পারবেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কি? কোনো নতুন পদ্ধতি আছে? তাহাজ্জুদের নামাজের কোনো নতুন পদ্ধতি নেই। বাস সময়টা ভিন্ন কিন্তু। শেষ রাতেই পড়তে হবে। ২ রাকাত করে সালাম ফিরায় ফেলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম ফিরিয়ে ২ রাকাত পরে যত রাকাত পড়তে পারেন। অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন, ওইভাবে আপনি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। এবার আসুন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আমি আপনাদেরকে যে গোপন আমলটা শিখিয়ে দেওয়ার কথা বলেছিলাম। তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, মনের কথা, মনের ব্যথা, মনের যে সমস্ত চাহিদা, এগুলো রব্বুল আলমিনকে বলার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজকে আমি বলি এটা গোপন ভালোবাসা। তাহাজ্জুদের নামাজকে আমি কি বলি? এটা গোপন ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। গোপনে রাতের অন্ধকার আল্লাহকে সেজদা করার অর্থ এটাই যে আপনি আল্লাহর সাথে গোপনে ভালোবাসা শুরু করে দিয়েছেন। আপনি ঠকবেন না। কসম, এটা আমার বিশ্বাস। আল্লাহ আপনাকে ঠকাবেন না। প্রশ্নই আসে না। আল্লাহ তাআলার সাথে গোপনে ভালোবাসা কয়জনে করতে পারে? রাতের অন্ধকারে আল্লাহকে ডাকতে কয়জনে পারে? তো যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তাহাজ্জুদের নামাজ শেষ। ধীরে স্থিরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না। মনের ভেতরে ১০০% যে সমস্ত বালা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, সে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করতে পারেন, এই বিশ্বাস আপনার কাছে ১০০% থাকতে হবে। ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আপনি আ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনি ২১ বার পাঠ করবেন। এরপরে ছোট্ট একটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের প্রিয় দোয়া, যে দোয়াটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে শিখিয়ে দিয়েছেন। এই যে এই দোয়াটি ৭ বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এটা ২১ বার। শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন আমলটি শেষ করে ফেলেছেন, রব্বুল আলামিনের কাছে ২ হাত তুলে, মন খুলে, প্রাণ খুলে রবের কাছে দোয়া করুন। ব্যথাগুলো রবকে বলেন, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন ঠকাবেন না। আমার বিশ্বাস আছে রব কখনো আপনাকে ঠকাবেন না। মনের কথা, মনের ব্যথা এখন থেকে শুরু করুন। যা চাইবেন আল্লাহ দিতে বাধ্য। অভাবে আছেন, অভাবের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ অভাব দূর করে দেন। চাকরি নেই, দোয়া করেন আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন। দিবেন আল্লাহ, দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবেন। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে আল্লাহ বেশি তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকের ঘরে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার
আল্লাহ ব্যবস্থা করে দিন। আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা বান্দা-বান্দি দুনিয়ার মধ্যে বেশি, বেশি তৈরি করে দিন। আমিন। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।